যোগা উইথ রূপা চ্যানেল থেকে আজ স্নানযাত্রার দিন। সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের দিনে অধিকাংশ মানুষ মোবাইলে ফেসবুক দেখে, ইউটিউব দেখে, এছাড়া বিভিন্ন কাজকর্ম মোবাইলে করতে হয়। এছাড়া ল্যাপটপ তো আধুনিক কর্মজীবনের, সে তথ্য প্রযুক্তি সংস্থা হোক, অফিস হোক, সমস্ত জায়গায় আজ একটা অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এবং এর জন্য কি হয়, আমাদের একটুখানি ঘাড় নিচু করতে হয় এবং এই অনেকক্ষণ ঘাড় নিচু করে থাকার ফলে আমাদের ঘাড়েতে যে নার্ভগুলো আছে, স্পাইনাল কর্ডে যে নার্ভগুলো আছে, সেই নার্ভগুলো ওপর চাপ পড়ে। এর ফলে দীর্ঘদিন এইভাবে কাজ করার ফলে আমাদের অসুবিধে সৃষ্টি হয় এবং সেই অসুবিধাটা এমন রকম হয়, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হতে পারে, আরও বিভিন্ন ধরনের যে রোগগুলো হয়, ঘাড় স্টিফ হয়ে যায়। তো এগুলোর থেকে মুক্তি পেতে হলে কাজ তো করতেই হবে, কাজ তো বন্ধ করা যাবে না। তার জন্য একটা জিনিস আমরা করতে পারি, কাজ করার সময় সময় মাঝে মধ্যে কিছু সময় আমি ল্যাপটপ থেকে মুখটাকে ওপরে তুলিয়ে রাখবো কিছুক্ষণ। কনস্ট্যান্ট ল্যাপটপ বা ফেসবুকে তাকিয়ে থাকবো, বেশ কিছুক্ষণ সোজাভাবে তাকিয়ে থাকবো, তারপর আবার ল্যাপটপে কাজ করবো। এবার কিছু আমি ঘাড়ের ব্যায়াম দেখিয়ে দিচ্ছি। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে ঘাড়ে কিন্তু আমাদের অতি সূক্ষ্ম নার্ভ আছে, অত্যন্ত সেন্সিবল একটা পার্ট, যে কারণে ঘাড়ের ব্যায়াম যখন করবেন তখন কিন্তু খুব সাবধানে ঘাড়ের ব্যায়াম করবেন। যদি আপনার ব্যথা থাকে, ব্যথা থাকা অবস্থায় কোনোভাবেই করবেন না, ব্যথা কমে গেলে তবে করবেন। তো কী করবেন, ধরুন আপনি প্রথম এইভাবে ঘাড়টাকে ঘোরাচ্ছে, এভাবে ধরুন আপনি 5 বার ঘোরালেন। আবার উল্টো দিকে 5 বার ঘোরালেন। আবার আপনি এটা করতে পারেন, হাতটাকে এইভাবে নিয়ে ঘাড়টাকে পেছনের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। আবার হাতটা এইভাবে নর্মাল কন্ডিশনে আসে। আবার আপনি ঘাড়ের ধরুন রোটেশন করতে পারেন, খুব জোরে করবেন না, আস্তেই করবেন। একবার এদিকে ঘোরালেন, এদিকে ঘোরালেন, এদিকে ঘোরালেন, উল্টো দিকে, এই ঘোরাচ্ছেন, এই ঘোরাচ্ছেন, এই ঘোরাচ্ছেন, এই ঘোরাচ্ছেন, এই ঘোরাচ্ছেন, এই ঘোরাচ্ছেন। এরপর আপনি করতে পারেন কি, আপনি ঘাড়ের জন্য যেটা করতে পারেন বা আপনার ফুসফুসের কর্মক্ষমতাও বাড়িয়ে দেবে, সেটার জন্য কি, ক্যান্ডেল ব্লোয়িং যোগা, মানে আপনার মোমবাতি জ্বালানোর জন্য। সেক্ষেত্রে আপনি কি করবেন, ঘাড়টাকে শ্বাস নিতে নিতে ঘাড়টাকে পেছনের দিকে নিয়ে যাবেন। এইবার শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন। আবার আপনি শ্বাস নিতে নিতে ঘাড়টাকে পেছনে করবেন।
আপনি করতে পারেন কি, পা দুটোকে এইভাবে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে আপনি এটা আপনার একটা চেয়ারের সাহায্য নিয়ে করতে পারেন। চেয়ার ছাড়াও আপনি যদি আপনার ক্ষমতা থাকে, আপনি চেয়ার ছাড়াও আপনি এইভাবে যদি জাস্ট এই পজিশনে আপনি যদি থাকতে পারেন। এটা একটু কঠিন ব্যাপার বয়স্কদের পক্ষে, তার জন্য চেয়ারের হেল্প নিয়ে করাই সবচেয়ে ভালো। চেয়ারের হেল্প নিলেন, নিয়ে আপনি হাত পা দুটোকে ছড়িয়ে রাখলেন। এইবার এইভাবে আপনি করতে থাকবেন। এতে হাতের সঙ্গে সঙ্গে পা এবং ঘাড়ের সঙ্গে সঙ্গে হাত এবং পা সবই সচল থাকবে। এরপর হলো আপনি যেটা করতে পারেন, হাতটাকে এরকম সোজা করবেন, সোজা করে এইভাবে ঘোরাবেন। ঘাড় আপনি কষ্ট করবেন না, যতটা আপনার শরীর নিতে পারবে ততটাই ঘোরাবেন। আবার এদিকে ঘোরাবেন, আবার এদিকে ঘোরাবেন, আবার এদিকে, আবার এদিকে ঘোরাবেন, আবার এদিকে ঘোরাবেন। এবার একটু বিশ্রাম নেবেন, শ্বাস প্রশ্বাস তখন স্বাভাবিক থাকবে।